আজকে ক্লাস 12-এর আমরা অবকল সমীকরণ শিখব। ডিফারেন্সিয়াল ইকুয়েশন শিখতে গিয়ে আমাদের যেটা দেখতে হবে যে অবকল সমীকরণ কেন আমরা শিখতে যাব। অবকল মানে ইন্টিগ্রেশন শিখলাম, আবার অবকল সমীকরণ কিসের জন্য। এখন ফিজিক্সে অলরেডি তোমরা কিছু ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সঙ্গে পরিচিত হয়েছে। গতির সমীকরণগুলো কেমন এসেছিল? ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে। কেমিস্ট্রিতে ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে এসেছিল। যদি কখনো বায়োলজি করতে যাও, ওই যে ভাইরাসের ইনক্রিমেন্ট, ভাইরাসের বৃদ্ধি যখন করতে যাব, একটা সময়ের সাপেক্ষে এত ঘন্টা পরে এত ভাইরাস বৃদ্ধি পেল, তখন সেটা আমরা কি করব, আবার সেই রেট মেজারে চলে আসবে। অর্থাৎ গতির সমীকরণ যেমন করেছিলাম যে এক্সের সাপেক্ষে ওয়াইয়ের বৃদ্ধির পরিবর্তন ডিওয়াই ডিএক্স দিয়ে যখন করতে যাচ্ছি, ঠিক একই রকম ওই ভাইরাস বৃদ্ধির হারও সেই একই রকম ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে আসবে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বাদ দিয়েও ইকোনমিক্সও পড়ে, মার্জিনাল কস্ট, এসবগুলো সব ডিফারেন্সিয়াল ইকুয়েশানে আসে। তুমি যে কোনো অ্যানথ্রোপোলজি, এখন ধরো বিভিন্ন বহু প্রাচীন আমলে, ধরো 5000, 10,000, 15,000 বছর আগে যে মমিগুলো পাওয়া যাচ্ছে, সেখানকার থেকে যে ডিএনএ থেকে বের করা হচ্ছে, যে কবেকার সেগুলো, এগুলো সমস্ত কিছু মানে কোনো একটা নির্দিষ্ট কোনো ডিপার্টমেন্ট থাকছে না। এভরিওয়্যার স্পেস সায়েন্সের মধ্যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন এভরিওয়্যার। সুনামি যখন হলো, কি আমফান যখন হলো, সুনামি যে সমুদ্রের ঢেউ, সেগুলোকে আমরা সব ডিফারেন্সিয়াল ইকুয়েশনে আমরা প্রকাশ করতে পারি এবং করেছি। অর্থাৎ এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমাদের লাইফের মধ্যে ওতপ্রোতভাবে মিশে আছে, আমাদের এটা শিখতেই হবে। এ প্রচুর মানে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আমাদের জীবনে। এখন দেখো কী কী ভেরিয়েবলগুলো থাকে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মধ্যে। তুমি যদি ফিজিক্সে যাও, গতিবেগের কথা যাও, তাহলে এক্স থাকবে, টি থাকবে। সময় সাপেক্ষে যদি দূরত্ব ধরো, দূরত্ব যদি এক্স হয়, টি যদি সময় হয়, তাহলে এক্স টি দিয়ে থাকবে। তো আমরা এর মধ্যে কোনটা থাকে ইন্ডিপেন্ডেন্ট, কোনো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। টি হচ্ছে তোমার থাকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং এক্সটা হচ্ছে তোমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। টি এর উপর নির্ভর করে এক্সট্রা পাওয়া যাচ্ছে। তাই তো এখানে যাই হোক, আমরা এখানে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এই নিয়ে আমরা কাজ করি। একটা এক্স ধরি, ওয়াই ধরি। ওয়াইটা সাধারণত আমরা করি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর ওয়াইটা হচ্ছে ডিপেন্ডিং অন এক্স। তো এই এক্স ওয়াই থাকবে। আমরা অন্তর্কলজ শিখেছি, ডিওয়াই ডিএক্স থাকবে, ডি2ওয়াই ডিএক্স স্কোয়ার থাকবে, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, ডিওয়াই থাকবে, ডিএক্স থাকবে। এই ধরনের জিনিসগুলো দিয়ে যে সমস্ত ইকুয়েশনসগুলো পাবো, সেই ইকুয়েশনসগুলোকে আমরা বলবো ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরো ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়ালস টু হচ্ছে কি, ডি2ওয়াই ডিএক্স স্কোয়ার, দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে যে 1 প্লাস ডিওয়াই ডিএক্স, ডিকিউওয়াই প্লাস ডিএক্স ডিভাইডেড বাই ডিএক্স কিউ প্লাস 2 d2y dx স্কোয়ার ইজ ইকুয়ালস টু √5 প্লাস dy dx। এগুলো সবই হচ্ছে যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা অবকল সমীকরণের উদাহরণ। এখন এই অবকল সমীকরণের উদাহরণ আমাদের শিখতে গেলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্বাধীন চলরাশি আছে, একটা অধীন চলরাশি আছে এবং কতগুলো অন্তর্কলজ আছে বিভিন্ন ক্রমের। এইগুলো দিয়ে যে সমীকরণটা হয় সেগুলোকে আমরা বলছি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখন দেখো এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার আর ডিগ্রি, অর্থাৎ ক্রম এবং মাত্রা কী জিনিস আমাদের শিখতে হবে। ক্রম কী জিনিস হবে, মাত্রা কী জিনিস হবে। ক্রম হচ্ছে অর্ডার আর মাত্রা হচ্ছে ডিগ্রি। অর্ডার অফ এ ডিফারেন্সিয়াল ইকুয়েশন অ্যান্ড ডিগ্রি অফ এ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই অর্ডার যদি আমাদের শিখতে হয়, আমরা দেখব যে ডিফারেন্সিয়াল ইকুয়েশানে সর্বোচ্চ ক্রম যেটা আছে, সেটাই হবে ওই সব অবকল সমীকরণের অর্ডার বা ক্রম। এই সমীকরণটাদের মধ্যে দেখো এখানে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল আছে, এখানে সেকেন্ড অর্ডার আছে। এটাকে আমরা বলবো এর ক্রম হচ্ছে 2, কারণ এর সর্বোচ্চ ক্রম হচ্ছে 2। এখন দেখো
প্রথমে আমরা এগুলোকে করি কি, যখন আমরা এই অর্ডার বা ডিগ্রি বের করতে যাই, ক্রম মাত্রা বের করতে যাই, এটাকে একটা পলিনোমিয়ালের আকারে আমরা সাজিয়ে নিই, বহুপদী অপেক্ষকের আগে সাজিয়ে দিই, এবং সেটা ডিসেন্ডিং অর্ডারে সাধারণত আমরা করি। সেক্ষেত্রে আমরা খুব সহজে বুঝতে পারি যেটা সব থেকে হায়েস্ট অর্ডার পাওয়া যাচ্ছে, হায়েস্ট অর্ডার ডিফারেন্সিয়াল পাওয়া যাচ্ছে, সেটা থেকেই আমরা বলবো যে এটার অর্ডার হচ্ছে 2। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই অবকল সমীকরণটার সর্বোচ্চ ক্রম হচ্ছে 2, তাই এর ক্রম হবে 2। এখন যদি এই সমীকরণটাই আমি ধরি, এই সমীকরণ যখন নিলাম, তাহলে এই সমীকরণটার মাত্রা কত বা ডিগ্রি কত? এখানে একই রকম বলা হচ্ছে যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে আমরা পলিনোমিয়াল আকারে সাজিয়ে নেওয়ার পর, এবং যদি এরকম থাকে, কোনো স্কোয়ার রুট থাকে, তাহলে সেটাকে রিলিজ করতে হবে, অর্থাৎ মুক্ত করে নিতে হবে। মুক্ত করে নিয়ে কি হবে? মুক্ত করা মানে সিম্পলিফাই করা, রিলিজ করা মানে সিম্পলিফাই করা। সিম্পলিফাই করা মানে এখানে স্কোয়ার রুট তুলতে হলে আমাকে দুদিকেই স্কোয়ার করতে হবে। যদি এখানে 1/3 থাকতো, কিউব রুট থাকতো, তাহলে আমাকে বোথ সাইড কী করতে হতো? ঘন করতে হতো, কিউব করতে হতো। অর্থাৎ কোনো ভগ্নাংশ যদি থাকে, সেটাকে সিম্পলিফাই করতে হবে। সিম্পলিফাই করে যে সমীকরণটা আমরা পাবো সেটাকে পলিনোমিয়াল বা বহুপদী অপেক্ষকের আকারে সাজিয়ে নিলাম। সাজিয়ে নেওয়ার পরে হবে কি, যেটা সর্বোচ্চ অর্ডার আছে, সর্বোচ্চ ক্রম যেটা আছে, তার যে মাত্রা বা তার যে ঘাত, তার যে ইন্ডেক্স, সেটাকেই বলছি ডিফারেনশিয়াল ইকুয়েশনের মাত্রা বা ডিগ্রি। অর্থাৎ এই ক্ষেত্রে আমি যদি এটাকে সিম্পলিফাই করি, তাহলে আমাকে বোথ সাইড এটা হোল স্কোয়ার করতে হচ্ছে, or dqy by dx cube plus 2 d2y by dx square whole square is equals to হচ্ছে 5 plus dy dx। এটাকে হোল স্কোয়ার করলে কি হবে? এটাকে স্কোয়ার আসবে, এটা স্কোয়ার আসবে, এটা স্কোয়ার আসবে, অর্থাৎ তুমি পাচ্ছ dq স্কোয়ার প্লাস 4 d2y dx square into dqy dx cube plus 4 d2y dx square whole square is equals to হচ্ছে 5 plus dy dx। এটাকে আবার সিম্পলিফাই করে বহুপদী অপেক্ষকে সাজিয়ে নিতে হবে, কারণ এটার পরে লিখতে হবে এটা, তারপরে লিখতে হবে এটা, তারপর লিখতে হবে এটা, তারপর এটা ইকুয়াল টু 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সর্বোচ্চ ক্রম, এইটাকে যদি আমি ডিফারেনশিয়াল ইকুয়েশনে ধরি, তাহলে এর সর্বোচ্চ ক্রম হচ্ছে যে d2 দিয়ে এখানে থার্ড অর্ডারের পাওয়ার হচ্ছে 2, এখানে থার্ড অর্ডার রয়েছে, এর পাওয়ার হচ্ছে 1, অর্থাৎ এর ঘাত 1। এটা তো কম, এটা থার্ড অর্ডারের সেকেন্ড অর্ডার তো আমার এখানে ফার্স্ট অর্ডার, গ্রাহ্য হবে না। তাই আমি দেখতে সবচেয়ে হায়েস্ট অর্ডার কোনটা, তার ডিগ্রি কোনটা, তার ঘাত কোনটা, সেটাই হচ্ছে এই অবকল সমীকরণের মাত্রা বা ডিগ্রি হবে। অর্থাৎ এখানে এই সমীকরণটার, এই অবকল সমীকরণটার ক্রম হবে কত? এখানে হায়েস্ট অর্ডার ছিল 3, আর মাত্রা হবে কত? 2, মাত্রা হবে 2। এই অবকল সমীকরণের মাত্রা কত হবে? সর্বোচ্চ ক্রম হচ্ছে এইটা, তাহলে এর মাত্রা হচ্ছে 1, তাই এর মাত্রা হবে 1। এই হলো ক্রম আর মাত্রার বিষয়। হ্যাঁ, এখানে কিছু কিছু জিনিস আমাদের একটুখানি জেনে নিতে হবে। সেটা হচ্ছে যে ধরো কোনো ইকুয়েশান এরকম থাকলো যে সাইন ডিওয়াই ডিএক্স বা সাইন ওয়াই, এরকম ধরনের কোনো ই টু দি পাওয়ার সামথিং রয়েছে। ধরো আমি দিচ্ছি d2y বাই dx2, তারপর ধরো ই টু দি পাওয়ার dy dx প্লাস y ইজ ইকুয়াল টু 0, এরকম ধরনের একটা ইকুয়েশান আছে। তাহলে ক্রম তো হচ্ছে হায়েস্ট অর্ডার এইটা, এর মাত্রা কী করে বের করব? এর মাত্রা বের করতে গিয়ে আমি কিছুতেই সিম্পলিফাই করতে পারবো, তাই এর মাত্রা হবে, এর মাত্রা আনডিফাইন্ড, অসংজ্ঞাত। যদি এরকম থাকে dq by y dx cube plus 2 d2y dx square plus log dy dx is equals to 0,
এর একই রকমের মাত্রা অসংজ্ঞাত। লগ থাকে, ই টু দি পাওয়ার থাকে, কি সাইন থাকে, এরকম ধরনের কোনো ইকুয়েশনসগুলো থাকলে তার মাত্রা আমরা বের করতে পারবো না। এর মাত্রা হচ্ছে যে আনডিফাইন্ড হয়ে যাবে, অসংজ্ঞাত। এইবার দেখো, এরপরে আমাদের যেটা করতে হবে, বিভিন্ন অবকল সমীকরণ আমরা সমাধান করবো। খুব স্বাভাবিকভাবেই বুঝতে পারছো, এগুলোকে যখন সলিউশন করতে যাবো, সমাধান করতে যাবো, প্রথম কথা এখানে ইন্টিগ্রেট করতে হবে, তাই না? খুব স্বাভাবিক, ইন্টিগ্রেট করতে হবে। একে একবার ইন্টিগ্রেট করলেই তো ওয়াই চলে আসছে, একে দুবার ইন্টিগ্রেট করলে পরে তারপরে ওয়াই আসছে, অর্থাৎ ওয়াই ইকুয়ালস টু কত সেটা বের করতে গিয়ে আমাদের সমাধানটা পাওয়া যাবে। এখন একটা জিনিস শিখতে হবে কি, লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন কী জিনিস, অর্থাৎ রৈখিক অবকল সমীকরণ। রৈখিক অবকল সমীকরণ বা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন বলতে কীরকম হবে, ধরো আমি একটা দিচ্ছি, একটা জেনারেলাইজ করছি, a0 dny dxn প্লাস a1 dn minus 1y, এটাকে আমি পলিনোমিয়াল বহুপদী অপেক্ষকের আকারে সাজিয়ে দিচ্ছি, dxn minus 1 প্লাস a2 dn minus 2y dxn minus 2 প্লাস এটসেট্রা any is equals to 0। এইটাকে আমি বলবো রৈখিক অবকল সমীকরণ যখন a0 a1 a2 এটসেট্রা an এটা কি হবে, ধ্রুবক হবে বা কনস্ট্যান্ট, অথবা অর ফাংশন অফ এক্স, অর্থাৎ এক্স এর অপেক্ষক। এই আকৃতি যেটা দেখালাম, দেখতেই পাচ্ছ যে এই আকৃতি যদি না হয় তাহলে সেগুলোকে নন লিনিয়ার বলবো, নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর ঠিক এই আকৃতির হলে তাকে আমি বলবো লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। খুব ভালো করে খেয়াল করো যে এগুলোর কোনো পাওয়ার নেই, কিন্তু এগুলোর কোনো পাওয়ার নেই, অর্থাৎ এখানে অর্ডার আছে অনলি। আর এদের সঙ্গে যেটা মাল্টিপ্লাই আকারে থাকছে, গুণ হিসেবে থাকছে, সেটা হয় ধ্রুবক থাকবে, নয় এক্সের অপেক্ষক থাকবে। এখানে কোনো ওয়াই বা তার সঙ্গে কোনো গুণ টুন থাকবে না। a0 a1 a2 এগুলো সব এক্সের অপেক্ষক হতে হবে অথবা ধ্রুবক হতে হবে। তাহলে আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরো এরকম একটা আছে dy dx প্লাস এক্স ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। এটা কি অবকল সমীকরণের, এই অবকল সমীকরণটা কি রৈখিক হবে? এই অবকল সমীকরণটা রৈখিক নয়, কারণ হচ্ছে দেখো এই ওয়াই স্কোয়ার থেকে যাচ্ছে, এটা রৈখিক, এটা রৈখিক নয়। তুমি মনে করো d2y dx স্কোয়ার প্লাস 2 dy dx প্লাস xy ইকুয়াল টু 0। এটা কি এই অবকল সমীকরণটা কি রৈখিক? এটা কি লিনিয়ার? হ্যাঁ, এটা লিনিয়ার, কারণ দেখো এর সঙ্গে পুরোপুরি মিলে যাচ্ছে, এটা লিনিয়ার হবে। এটা রৈখিক। এখন এই অবকল সমীকরণগুলোর আমরা কি করে অবকল সমীকরণের উৎপত্তি হয়, অর্থাৎ জেনেসিস অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা না জানলে অবকল সমীকরণের সমাধানটা করা মুশকিল হবে। এর উৎপত্তিটা করতে হচ্ছে, এই উৎপত্তি অর্থাৎ জেনেসিস অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন করতে গিয়ে আমরা নেক্সট ক্লাসে শিখব। আজকে আমরা এই অবধি বললাম, এইগুলো খুব ভীষণ কাজে লাগবে। তার পরবর্তী ক্ষেত্র থেকে আমরা আলোচনা শুরু করব ডিফারেনশিয়াল ইকুয়েশনের উৎপত্তি এবং তারপরে সেগুলোকে কীভাবে সমাধান করা যায়, এটা নিয়ে আমরা তারপর পরবর্তী ক্লাসে বলব। আজকে আমরা এই অবধি শেষ করছি।